আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে শেষ চিঠি। লেখনীতে মাহিন মাহমুদ। পর্ব 1 দিয়ে শুরু করছি। তো চলো শুরু করা যাক। বাবা শুনছো? বল মা। আমার দিকে না তাকিয়ে বলমা বললে হবে? তাকিয়ে বলো, তাকাতেই হবে। মিজান সাহেব মনোযোগ দিয়ে সংসারের আয় ব্যয়ের একটা হিসাব দেখছিলেন। সংসারে দিন দিন অপচয় বেড়ে যাচ্ছে। আলেমদের ওয়াজ নসিহত শুনে এবং তাবলিগে যাওয়ার কল্যাণে তিনি জেনেছেন অপচয় করা অন্যায়, মিতব্যয়িত ভালো গুণ। সংসার খরচ যাতে মিতব্যয়িতার মধ্যে হয়, এই জন্যই মিজান সাহেব খাতা কলম হিসেবে রাখার চেষ্টা করছিলেন। তিনি খাতা থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এই নে তাকালাম। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দিতে হবে না জনাবা। বলুন আপনার জন্য কি করতে পারি? নওশীন বাবার সামনে কাঁচামাচু হয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কথাটা কিভাবে বলবে। মিজান সাহেব মেয়ের অবস্থা দেখে বললেন, কাঁচামাচু করতে হবে না, কি বলবি বলে ফেল। বাবা, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে কেন? সেদিনই তোর মায়ের কাছ থেকে 5,000 টাকা নিলি। নওশীন বলল, বাবা আমাদের কলেজ থেকে সবাই টুটে যাচ্ছে, আমাকেও সবাই ছেকে ধরেছে, নিয়ে যাবে। তুমি বলো আমি না গেলে খারাপ দেখায় না? না দেখায় না। শোন মা, টরে গেলে তোর পর্দা পর্শিদার ক্ষতি হবে, সময় মতো নামাজ পড়তে ঝামেলা হবে। কারণ মেয়েদের জন্য সব জায়গায় নামাজ পড়ার পর্যাপ্ত সুবিধা থাকে না। তার মানে তুমি যেতে দেবে না? আমার কথাটা বুঝতে চেষ্টা কর। না যাওয়াটাই তোর জন্য ভালো হবে। নওশীন মিজান সাহেবের কথায় রাগ দেখিয়ে বলল, বাবা তোমার এই স্বভাবটা আর গেল না। কোথাও যেতে চাইলে পর্দার অজুহাত দিয়ে যাওয়ার বন্ধ করে দাও। আসলে তুমি চাও না তোমার টাকা খরচ হোক। মেয়ের কথা শুনে মিজান সাহেব বেশ অবাক হলেন। তার মন খারাপ হয়ে গেল। তার মেয়ের মুখের উপর টাকার খোঁটা দিয়ে গেল, অথচ এমন কোনো জায়গা নেই তিনি তার সন্তানদের নিয়ে ঘুরতে যান। মিজান সাহেব ব্যবসায়ী মানুষ, রিয়েল এস্টেটের ব্যবসাটার বড়সড় না হলেও একেবারে ছোটও না। ধানমন্ডিতে 1500 স্কয়ার ফিটের সিমসাম অফিস, স্ত্রী রাবেয়া এবং 3 ছেলে মেয়ে নিয়ে তিনি মিজান সাহেবের সুখের সংসার। এক জীবনে সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। সন্তানদের নিয়ে সবসময় তিনি আনন্দ ফুর্তিতে থাকতে পছন্দ করেন, তাদের সব আবদারগুলো পূরণ করার চেষ্টা করেন। এরপরও সন্তানরা কেন মুখের উপর কথা বলবে মিজান সাহেব ভেবেই পান না। নওশীনের এই দুর্ব্যবহারের সঙ্গে মিজান সাহেবের পরিচিত নতুন না। গত মাসের শেষ দিকের কথা, রাতের ট্রেনে সবাইকে নিয়ে চিটাগং চলে গেলেন। উদ্দেশ্য কয়েকটা দিন পরিবারের সবাইকে নিয়ে অবসর সময় কাটানো। ছোট ব্যস্ততার মধ্যেও ফ্যামিলিকে সময় দেওয়ার মধ্যে তিনি অনেক আনন্দ খুঁজে পান। চিটাগাং নেমে হোটেলে নির্বাচন করা নিয়ে ঝামেলা পড়তে হলো। রাবেয়া বললেন, মাঝারি মানের হোটেল নিয়ে নেও। নওশীন বলল, মাঝারি মানের হোটেল নিলে আমি থাকবই না, এখনই ঢাকায় চলে যাব। রাবেয়া বললেন, এত রাগ দেখাচ্ছিস কেন? মাঝারি মানের হোটেল কি মানুষরা থাকে না? থাকে, আমি থাকবো না। কেন থাকবি না? মা, আমার ইচ্ছে। এখন তোমরা বলো, আমায় রাখবে নাকি ঢাকায় ফেরত পাঠাবে? শেষ পর্যন্ত নওশীনের কথাই বলবৎ রইল। বেড়াতে এসে মিজান সাহেব কোনো রকম পরিবারের দ্বন্দ্ব সংঘাতের ভিতর দিয়ে গেলেন না। বেশ উঁচু মানের একটা হোটেলে উঠলেন। হোটেলের নাম সি ভিউ। নামের সঙ্গে এই হোটেলের চারপাশে পরিবেশটাও যথেষ্ট মিল আছে। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের অনেকটা দেখা যায়। বিকেলবেলায় সমুদ্র সূর্য ডোবার আগে মুহূর্তে দৃশ্যটা সবাইকে নিয়ে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছিলেন মিজান সাহেব। রাবেয়া বললেন, কি প্রয়োজন ছিল এত দূর আসার? ঢাকার কোথাও বেড়ালেই হতো না? মিজান সাহেব বলল, হতো, কিন্তু রাতের ট্রেনে জার্নি করার মজাটা পেত না। তাছাড়া ঢাকা কোথাও নিশ্চয়ই সমুদ্র নেই। এখানে এসে তো সেটা উপভোগ করতে পারছি। তা পারছি, কিন্তু শুধু শুধু অনেকগুলো টাকা তো বেরিয়ে গেল, তাই না? টাকা যায় যাক, ফ্যামিলি নিয়ে ভালো কিছু মুহূর্ত কাটছে, এতেই আমার আনন্দ। মিজান সাহেবের 12 বছরের ছেলে হামিম বলল, বাবা বড় হয়ে আমিও তোমার মতো ব্যবসায়ী হব। মিজান সাহেব বলল, কেন? ব্যবসায়ী হবার উপকারিতা কি? যখন তখন ঘুরতে যেতে পারবো। চাকরি করলে তো ছুটি পাবোই না, এই জন্যই চাকরি করব না। ছেলের কথায় মিজান সাহেব হেসে উঠলেন। ছেলে এই বয়সেই চাকরি? আর ব্যবসার তফাতও বুঝে ফেলেছে। মিজান সাহেবের সবচেয়ে ছোট মেয়ে তাসনিয়ার বয়স এখনো 8 পেরোয়নি, কিন্তু পাকা মতে সে ভাইয়ের চেয়েও কয়েক ডিগ্রি উপরে। তাসনিয়া এতক্ষণ এক মনে সমুদ্র দেখছিল। সেদিকে তাকিয়ে ভারিক্কি গলায় বলে উঠল, আমি ভালো আছি বাপু, ব্যবসায়ী হব না, চাকরিও করব না, আমি হব ব্যবসায়ীর বেটার বউ, কোনো কাজকর্ম করব না,
ঘরে বসে সারাক্ষণ শুধু সাজুগুজু করবো। তাসনিয়ার কথায় সবাই একসঙ্গে হেসে উঠল। রাবেয়া চোখ পাকিয়ে বললেন, এই মেয়ে, এত পাকা কথা কথা কোথায় থেকে শিখেছ তুমি? হ্যাঁ, মারবো এক থাপ্পড়। তাসনিয়া ঘাড় ঘুরিয়ে জবাব দিল, আমার কি দোষ? নওশীন আপুই তো সেদিন ফোনে কার সঙ্গে যেন এই কথাটা বলেছিল। মিজান সাহেব বিষয়টা এতক্ষণ লক্ষ্য করেননি। নওশীনের কথা উঠতেই তার দিকে তাকলেন। নওশীন বারান্দায় এক কোণে দাঁড়িয়ে ফোনে কার সঙ্গে যেন কথা বলছেন। কখন থেকে কথা শুরু করেছে কে জানে। কথা এত আস্তে বলছে যে এত কাছ থেকেও বোঝা যাচ্ছে না কি কথা হচ্ছে। আজকালকার ছেলে মেয়েরা ফোনে এত আস্তে কথা বলে, মনে হয় কথা বলছে না যেন সিনেমার ডায়লগের মতো শুধু ঠোঁট মিলিয়ে যাচ্ছে। মিজান সাহেবের অফিস পিয়ন সুমন ছেলেটা এরকম, প্রায় দেখা যায় দীর্ঘ সময় ফোনে কার সঙ্গে যেন কথা বলে। কথা কিছু বোঝা যায় না, শুধু গুনগুন শব্দ শোনা যায়। ফোনে এত কথা বললে কানের 12টা বেজে যাবার কথা, কিন্তু কেন যে ওর কানের 12টা বাজে না। কান বহাল তবেই থাকে, আর সেও সেই সুস্থ সবল কান নিয়ে দীর্ঘ আলাপ চালিয়ে যায়। দীর্ঘ সময় কথা বলার পর নওশীন মোবাইল ফোন কান থেকে নামালো। রাবেয়া বললেন, কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলি? পরিচিত কেউ? নওশীন বলল, কেন মা, পরিচিত না হলে কি কেউ কার সঙ্গে কথা বলা মানা আছে? তুই মেয়ে মানুষ, পরিচিত কারোর সঙ্গে কথা বললে যে বিপদে পড়বি না তার কি গ্যারান্টি আছে? নওশীন চাপা অথচ কঠিন গলায় বলল, মা, আমি বড় হয়েছি, মেডিকেল কলেজে পড়ি, আমাকে নজরদারি না করলেই খুশি হব। তুই এভাবে কথা বলছিস কেন বলতো? কিভাবে কথা বলছি? কেমন যেন কাটা কাটা সুরে কথা বলছিস। আমি মোটেও কাটা কাটা সুরে কথা বলছি না। তুমি সব সময় আমার দোষ খুঁজে বেড়াও, এর জন্যই আমার সাধারণত কোথাও তোমার কাছে কথা কাটা শোনাচ্ছে। রাবেয়া আরও কিছু বলার আগেই মিজান সাহেব শান্ত গলায় বললেন, বেড়াতে এসব কি শুরু করলি নওশীন? সমুদ্র দেখতে এসেছিস, সমুদ্র দেখ, ঝগড়াঝাটি করার কি দরকার? নওশীন মিজান সাহেবের এই কথা থেকেই রেগে গেল। বলল, সমুদ্র তোমরাই দেখো, আমার সমুদ্র দেখার দরকার নেই। এই বলেই বারান্দা থেকে রুমে চলে গেল। মিজান সাহেব বুঝে উঠতে পারলেন না এই কথায় রাগ দেখানোর কি আছে। তিনি যে আনন্দ নিয়ে ট্যুরে গিয়েছিলেন সেটা দীর্ঘস্থায়ী হলো না, আনন্দর মাঠেই মারা গেল। নওশীনের কারণে পরদিনে ঢাকায় ফিরে আসতে হলো তাদের। চিটাগাঙে সেদিনের মতো আজকেও মিজান সাহেব মেয়ের ব্যবহারে দুঃখ পেলেন। রাতে বিছানায় শুয়ে তার ঘুম আসছিল না, বিছানায় উপাস করছিল। মেয়েটার আচরণ ব্যবহার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। বড় মেয়ে হিসেবে তিনি এই মেয়েকে আদর যত্ন দিয়েই মানুষ করেছেন। আদরে মেয়ে এখন মুখের উপর কথা বলে শিখেছে। রাবেয়া বেগম বললেন, ঘুমাচ্ছ না কেন? মন কি বেশি খারাপ? মিজান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, মন খারাপ না করে কি আর করব, সংসারের বড় মেয়ে, কত আশা করে ডাক্তারি পড়াচ্ছি দিনরাত। তো এই পর্বটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা আর লাইক করবা। আমাকে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো পরবর্তী ভিডিও আবার কালকে দিব, তোমরা অপেক্ষা করো আমার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নেই, আল্লাহ হাফেজ।